ইন্ডাস্ট্রিতে আমার কোনো বন্ধু নাই, ইন্ডাস্ট্রিতে আমার ভরপুর শত্রু। আই ডোন্ট মাইন্ড। আর ইন্ডাস্ট্রিতে আমি কোনোদিন আর বন্ধু বানাবো না। আসলে সমালোচনা কেন করে এটা নিয়ে আমি জানি না, কারণ আমরা যদি একটা পিলের বিজ্ঞাপন প্রপারলি নিতে পারি তাহলে কন্ডোমের বিজ্ঞাপন কেন নিতে পারবো? যে জিনিসটা আমি ব্যবহার করি, যে জিনিসটার কনজিউমার আমরা, সেটা বিজ্ঞাপন দেখতে সমস্যা কোথায়? এই ট্যাবু থেকে সোসাইটি আসলে কবে বের হবে আমাদের দেশে আমি জানি না, বিকজ আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে কন্ডোমের বিজ্ঞাপন অনেক ভালো ভালো বাজেটের ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসরা করে এবং কন্ডোমের প্রয়োজনীয়তাও আছে আমার মনে হয়। সেফটি বা এসটিডি থেকে নিজেকে দূরে রাখার জন্য কন্ডোম প্লেজ আ ভেরি ভাইটাল রোল এবং মেডিকেলেই এটা রেফার করে সবাইকে। তো আমার মনে হয় যে এগুলো নিয়ে এইসব ট্যাবু থেকে বের হওয়া উচিত। বিজ্ঞাপনের কথায় আসি, বিজ্ঞাপনটা খুব ভালো, সুন্দর হয়েছে। ইট ওয়াজ আ ভেরি বিগ বাজেট বিজ্ঞাপন। আমার আর সৌমির অ্যান্ড আমরা আই হোপ ভালো করেছি, আমাদের কেমিস্ট্রি খুব ভালো। দর্শক আর কিছু না হোক, সমালোচনা করুক, আলোচনা করুক, যাই করুক, সুন্দর একটা কন্টেন্ট পেয়েছে আই গেস। রোমান্টিক সিন করার সময় আমি অলওয়েজ এনজয় করি, বিকজ আমি একদম পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত ক্যামেরার সামনে অনেক বেশি রোমান্টিক। তো আমার ভালোই লাগে রোমান্টিক সিন এনজয় করতে। গানটা নিয়ে তো এর আগে অনেকবার কথা বলেছি। প্রেমের নদী মাত্র রিলিজ হইলো 2 দিন আগে, বোধ হয় বৃহস্পতিবার রিলিজ হলো বা এই রিসেন্টলি রিলিজ হলো। তো মানুষ খুব পছন্দ করছে এবং আই হোপ এবার 31-এ মানুষ এই গানটা বাজাবে, এই গানটার সাথে তাল মিলিয়ে নাচবে, ফান করবে। সুন্দর একটা গান, ফিল্মের আইটেম সং টাইপ, সুন্দর একটা গান, ফিল্মের আইটেম সং টাইপের একটা গান এবং পিকচারাইজেশন ওয়াজ গুড। আই থিঙ্ক আমাকেও দেখতে সুন্দর লেগেছে, দর্শক তো তাই বলছে। আমার মনে হয় যে মানুষ ফিল্মেরই ছোঁয়া পাবে গানটাতে টোটালি। আমি তো বেসিক্যালি ডান্সার না, আমি হিরো। আর একটা হিরোকে গান গাওয়া জানতে হয়, নাচা জানতে হয়। সো আমি নাচতে পারি, এটা আমার জন্য একটু প্লাস পয়েন্ট। আমি গান গাইতে পারি, এটা আমার জন্য একটু প্লাস পয়েন্ট। বাট হিরোই তো লাগবে, তাই না? ওখানে যদি আমাকে হিরো না লেগে অন্য কিছু লাগে তাহলে ভালো লাগবে না। ইন্ডাস্ট্রিতে আমার কোনো বন্ধু নাই, ইন্ডাস্ট্রিতে আমার ভরপুর শত্রু। আই ডোন্ট মাইন্ড। আর ইন্ডাস্ট্রিতে আমি কোনোদিন আর বন্ধু বানাবো না।